স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ডারউইনে টেস্ট ক্রিকেটে ফেরার উৎসবে জল ঢেলে দিয়েছে বাংলার পেস ব্যাটারি। স্বাগতিক অস্ট্রেলিয়ার দম্ভের মুখে ছাই ঘষে দিয়েছে হাসান তাসকিন এবাদতরা। প্রথম দিনে 200 রান পার করার আগেই অল আউট মাইটি অজিস। আবার দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে স্টার্ক কামিন্সদের ভালোভাবে সামলেছেন তামিম মুমিনুলের সাজানো টাইগার ব্যাটিং লাইন। দ্বিতীয় দিনে শুধু ধরে রাখা চাই এই মোমেন্টাম। ডারউইন টেস্টে টাইগারদের দাপটের গল্প আবু নাইমের রিপোর্টে। হাসি, অ্যাগ্রেশন, প্রাপ্তি, এরপর আবার হাসি, ঠিক এভাবেই শেষ পেয়েছে ডারউইন টেস্টের প্রথম দিন। আর সেখানে এই ছবির মতোই জলজল করছে টাইগারদের পারফরম্যান্স শিট। কখনো বোলাররা, আবার কখনো স্পটলাইটে হাজির হয়েছেন ব্যাটিং ইউনিট। দিনের শুরু থেকে শুরু করা যাক। টানা 11 ওভার বোলিং করেও খুব একটা সুবিধা করতে পারছিল না বাংলাদেশ। আসলে উইকেটদের দেখাটাই মিলছিল না। কিন্তু 12তম ওভারে ওয়েদারেলস অফসাইডে খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। উইকেট শিকারের পর তেমন সেলিব্রেট করার অভ্যেস নেই হাসান মাহমুদের। ব্যাটারের খারাপ লাগবে এই ভেবে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর খেলতে নামা বাংলাদেশ দলের হয়ে উইকেটটা নিতে পারায় সেই হাসিটুকু ঠোঁটের কোণে ঠিকই লেগেছিল। মোর দ্যান বিউটি ট্রাভিস হেডের উইকেটটি ইনসাইড এজ হয়ে স্টাম্প ভেঙে গেছে অজি দানবের। উইকেটে থাকলে ভয়ঙ্কর হতে পারতেন সেই শঙ্কা ছিল, কিন্তু সেটা আর হাসান হতে দিলেন কই। লাইমলাইটে এবাদত চৌধুরী মার্নাস লাবুশেনের উইকেট নিয়ে অজিদের কোমর ভেঙে দিয়েছেন দ্য রকেট ফ্রম সিলেট সয়েল। এরপর একটা ব্রেক নেওয়ার সুযোগ পেয়েছিল অজিরা, কিন্তু সেটাও বা কতক্ষণ। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের পাতা ফাঁদে ওদেরকেই আটকে দিচ্ছিল পেসাররা। 22 নম্বর ওভারে তাসকিনের করা ওই ডেলিভারিতে যেভাবে ক্যামেরুন গ্রিন ফিরলেন, তাতে স্পষ্টই হচ্ছিল এই টেস্টের প্রথম ইনিংসটা যাচ্ছে বাংলাদেশের দখলে। দলের আসা যাওয়ার মিছিলে একাই সামাল দিচ্ছিলেন তিনি, কিন্তু নন স্ট্রাইকে গেলে হয়ে যাচ্ছিল সারে সর্বনাশ। কারণ স্মিথ ছাড়া আর কোনো স্বাগতিক ব্যাটার টাইগার বোলিং অ্যাটাকের বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। অ্যালেক্স ক্যারি যেভাবে এবাদতের বলে বোল্ড হলেন, তাতে এই ইনিংসে আর সোজা হয়ে দাঁড়ানোর উপায় থাকলো না কামিন্সের ব্যাটিং ইউনিটের। 150 পার হতে না হতেই সেই জায়গায় তাসকিনের স্ট্রাইক। ওয়েবস্টারকে বোল্ড করে স্মিথকে একা করে দেন তাসকিন। অস্ট্রেলিয়ান লঙ্গার ভার্সন লেজেন্ড স্মিথের 50টাই মাথা ব্যথার কারণ হয়ে ওঠে শান্তদের জন্য। ওর একটা ছোট্ট ভুলের ফায়দা নেওয়ার অপেক্ষায় ছিলেন, আর সেটা পেয়েও গেলেন। 51 নম্বর ওভারে শর্ট বলে ট্রাপে ফেলেন, আর সেটা চার্জ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন স্টিভেন স্মিথ। নাথান লায়ন, হ্যাজেলউডরা ইনিংসটাকে আর ক্যারি করতে পারেনি। 198 রানে অল আউট মাইটি অস্ট্রেলিয়া। এরপর আসে বাংলাদেশের ব্যাটারদের সময়, দিতে হবে আগুনে পরীক্ষা। ট্রাভিস হেড, লাবুশানেরা যেখানে দাঁড়াতে পারেনি, সেখানেই ওদেরকে টিকে থাকতে হবে। আর সেই পরীক্ষায় লেটার মার্ক পেয়েই দিনের চেষ্টা করেছেন তানজিদ তামিমরা। সাদমান 20 রানে ফিরলেও তামিম মুমিনুল হাল ধরেছেন শক্ত হাতে। এক উইকেটে 96 রানে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। আবু নাইম, 71। ডারউইন টেস্টে স্টিভেন স্মিথকে আউট করা স্পেশাল হাসান মাহমুদের কাছে জানিয়েছেন কিভাবে ফাঁদে ফেলেছেন তাকে। মাঠেই প্রশংসা কুড়িয়েছেন ট্রাভিস হেড আর লায়নদের। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। ডারউইনে 23 বছর পর সাদা পোশাকে খেলতে নেমে রীতিমতো প্রথম দিনটাতেই রঙিন পারফরম্যান্স টাইগারদের। এক কথায় রূপকথার গল্প বললেও ভুল হবে না। আর সেই রূপকথার গল্পের নায়ক হাসান মাহমুদ। চারপাশে শুধুই হাসান মাহমুদের প্রশংসার স্তুতি। এই ম্যাচটাতে 6টা উইকেট নিয়েছেন। অতীতে এত বছরের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটার যখন কোনো ফরম্যাটেই 5 উইকেট শিকার করতে পারেনি, ঠিক সেই জায়গাটায় হাসান মাহমুদ তার ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তো নিয়েছেনই, একই সঙ্গে 6 উইকেট নিয়ে ক্যারিয়ার বেস্ট বোলিং করেছেন। স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে আউট করেছেন। ঠিক ওই জায়গা থেকে হাসান মাহমুদের কাছে প্রশ্ন ছিল, কোন উইকেটটা আসলে তার কাছে সবচাইতে বেশি স্পেশাল। আমার কাছে সবগুলা উইকেটই স্পেশাল, বিকজ 5টা না হলে তার 5 উইকেট হয় না। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, পরে মিস করছি। প্রতিপক্ষ ব্যাটারদের আউট করার পর হাসান মাহমুদ খুব একটা সেলিব্রেশনে মাতেন না। একবার বলেছিলেন যে প্রতিপক্ষের ব্যাটাররা মন খারাপ করতে পারে। তার এই কথাটা শুনে অনেকেই হেসেছেন, অনেকেই বিস্মিত হয়েছেন।
তবে হাসান মাহমুদ এই ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ার বেস্ট বোলিং করার পর কিন্তু শেষদায় লুটিয়ে পড়েছেন। ডেভিড ওয়ার্নার প্রশংসা করেছেন যে ঠিক এইভাবে অস্ট্রেলিয়ার মাটিতে এসে কোনো দলের বোলারদেরকে এতটা কনসিস্টেন্ট তিনি কখনোই দেখেননি। অ্যাডাম গিলক্রিস্ট তো সামনে এগিয়ে গিয়ে হাত মিলিয়েছেন, বাহবা দিয়েছেন। শুধু তাই না, হাসান মাহমুদ ঠিক ম্যাচ চলাকালীন কিন্তু প্রতিপক্ষের ক্রিকেটারদের বাহবাও পেয়েছেন। ট্রাভিস হেড নাকি তাকে বলেছেন যে বোলিংটা দুর্দান্ত হচ্ছে। হাসান মাহমুদ কি আসলে সেখান থেকেই আত্মবিশ্বাসটা নিয়ে তাদেরকেই ধসিয়ে দিলেন? ম্যাচের মধ্যে অনেক ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। হাসান মাহমুদদের কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটসম্যানদেরকে সেই কাজটা করে দেখাতে হবে, যেটা আসলে বোলাররা সহজ করে দিয়েছেন। বাংলাদেশ এই টেস্টটাতে প্রথম দিন শেষে এক কথায় ড্রাইভিং সিটে আছে, সেটা বলতেই হবে। বাকি 4 দিনে যে 12টা সেশন আছে, সেই 12টা সেশনের প্ল্যানিংটা মাথায় নিয়ে বাংলাদেশকে খেলতে হবে এবং এই জায়গা থেকে ভালো পারফরমেন্স নিয়ে প্রতিপক্ষের সম্মানটা অর্জন করতে হবে, যাতে করে 23 বছর আর অন্তত অপেক্ষা করতে হবে না এই মাটিতে টেস্ট খেলার জন্য। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। নাহিদ রানাকে মিস করবে বাংলাদেশের পেস ইউনিট, কিন্তু ডারউইনের টেস্ট পরীক্ষায় প্রথম দিনেই যে কঠিন এক প্রশ্ন হয়ে উঠবেন হাসান মাহমুদ, সেটা হয়তো অস্ট্রেলিয়ার ভাবনাতেও আসেনি। ঘরের মাঠে দম্ভে অন্ধ অস্ট্রেলিয়াকে চোখে সর্ষে ফুল দেখিয়েছেন হাসান, সাজিয়ে বসেছেন ইউনিক সব রেকর্ডের পসরা। আরও একবার টাইগার পেসার প্রমাণ করেছেন পুরো ক্রিকেট দুনিয়ায় সমীহ কিভাবে আদায় করে নিতে হয়। রিপোর্টে বিস্তারিত। শুধু নামে বাংলাদেশি বলেই ক্রিকেট প্লেয়িং নেশনগুলোর কাছে পাত্তা পাওয়া যায় না, দাম দিতে চায় না কেউ। এই মায়া কান্না আর কতদিন? হাসান মাহমুদ এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আদায় করে নিলেন নিজের সুপার এক্সপোজার, আর তাতেই এই 26 বছর বয়সী পেসারের বন্দনা করতে যেন বাধ্য করলেন সবাইকে। বরাবরই হাওয়া বুঝে পাল তুলতে জানা হাসান মাহমুদ একজন ক্লাস পারফর্মার, তবে কাউন্টি ক্রিকেট থেকেই যেন নিজেকে করে তুলেছেন আরো বেশি শানিত। আর তাদেরই প্লেয়ার ন্যাশনাল ডিউটিতে কেমন করছে সেটাও নজর রেখেছে কেন্ট। তার ক্যারিয়ার বেস্ট বোলিং ফিগার শেয়ার করেছে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে, সেই সাথে জানিয়েছে ওরাও আছে অপেক্ষায়। নেক্সট মান্থে এই দলটার সাথে জয়েন করার কথা টাইগার পেসারের। লঙ্কার প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি কলম্বো ক্যাপস তো অজিদের বিপক্ষে শিকার করা হাসানের 6 উইকেটের ক্লিপই শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। তারা লিখেছে, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে হাফ ডজন ব্রেক থ্রু, সে বল করতেই থাকলো, স্বাগতিক ব্যাটারদের ফেরত পাঠাতেই থাকলো। ক্যাপস কুইকার হিসেবে করেছেন সিরিয়াস কোয়ালিটির স্পেল। আর এই বন্দনা হবেই বা না কেন? রেকর্ড তো অনেকেই করে, আর অস্ট্রেলিয়ার মাটিতে নামলে তো রেকর্ড হওয়ারই কথা, কারণ সেখানে ম্যাচই বাংলাদেশ এর আগে খেলার সুযোগ পেয়েছে হাতে গোনা কয়েকবার। তবে হাসান মাহমুদের রেকর্ডের ধরনগুলোই প্রমাণ করছে কিভাবে পিওর ক্লাস মেইনটেইন করে ক্যারিয়ার জুড়েই বোলিংটা করে যাচ্ছেন এই ডানহাতি পেসার। প্রথমত টাইগার পেসার হিসেবে ফাইফারে হাসানের ধারে কাছে নেই কেউ। বাংলাদেশি বোলারদের মধ্যে তার উপরে আছেন শুধু সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম। টপ পজিশন ছুতে এখনো অবশ্য 3 বার ফাইফার জিততে হবে তাকে। হাসান তার প্রতিটা ফাইফার পেয়েছেন দেশের বাইরে। 2024-এর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তুলেছিলেন প্রথমটা, একই বছর চেন্নাইতে ভারতের বিপক্ষে, আর এবারে ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে ফাইফার জিতে হাসান মাহমুদ হয়ে উঠেছেন ইউনিক। ডারউইনে এটাই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। অস্ট্রেলিয়ায় যে কোনো ফরম্যাটে টাইগার বোলার হিসেবে এটা প্রথম ফাইফার। টাইগার পেসার হিসেবে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড তো আছেই। ডারউইনের এই মাঠে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন হাসান মাহমুদের দখলে, আর বাংলাদেশিদের মধ্যে টেস্ট ক্রিকেটে তৃতীয় সেরা বোলিং ফিগারের কীর্তিও গড়লেন। তবে তারুণ্য যার প্রতিটি শিরায়, এখানেই তার থামার সময় কই? পেছন ফিরে তাকানোরও উপায় নাই, কারণ ইতিহাস থেমে থাকে না, লেখা হতে থাকে মহাকালের স্রোতের সাথে পাল্লা দিয়ে। খালিদ জামিল, 71। টাইগারদের পেস আগুনে পুড়ে ছাই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ডারউইনে যে কোনো ডর নেই বাংলাদেশের। টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন কাটিয়ে অকুতোভয় পারফরমেন্সে এবার অস্ট্রেলিয়ান কিংবদন্তির কণ্ঠে টাইগার বন্দনা। ওরা যে এখানে শুধু খেলতেই আসেনি, এসেছে ভয় ধরাতেও। সেই বার্তায় দুনিয়ার কাছে তুলে ধরলেন 2 অজি লেজেন্ড ডেভিড ওয়ার্নার আর ক্যারি ওকিফ। বাংলাদেশকে এখন আর হালকা ভাবে নেয়ার
কোনো সুযোগই নেই জানিয়ে দিলেন এক বাক্যে। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। ডারউইনে কোনো ডর নেই টাইগারদের। ওদের পেস আগুনে জ্বলে পুড়ে ছারখার ক্যাঙ্গারুদের সাজানো বাগান, মর্যাদার সাদা পোশাক, ঐতিহ্যের লাল বল আর সমৃদ্ধ ইতিহাস সবকিছুকে রীতিমতো হাত ঘুরিয়ে চূর্ণ করে দিল একজন। 1, 2, 3 কিংবা 4 নয়, 6টা উইকেট। হায় হায়, কোথায় গেল ট্রাভিস হেডের ঝলক? কোথায় হারালো স্টিভ স্মিথের অতি মানবীয় পারফরমেন্স? আর কোথায় হারালেন মার্নাস লাবুশেইনের মতো ওয়ার্ল্ড ক্লাস হুঙ্কার? প্রশ্ন একটাই, কি হলো অজিদের আর কি বা হলো টাইগারদের? অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারদের কাছে কি ওরা পাত্তাই পাবে না? কিন্তু গল্পের পাতাটা উল্টে গেছে হাওয়ায়। এখানে বল হাতে আগুন ঝরালেন বাংলাদেশের পেসাররাই। শুরুটা হাসানের, তারপর তাসকিন, এবাদত এক এক করে ভেঙেছে অস্ট্রেলিয়ার প্রতিরোধ। আর তাতেই যে চোখে আঙুল দিয়ে বাংলাদেশ দেখিয়ে দিল ডরকে আগে জিত হো। একে একে 6টা উইকেট তুলে নিয়ে হাসান মাহমুদ এখন চেরি অন দ্য কেক। প্রশংসায় ভাসছেন চারিদিক থেকে। কিন্তু এবার টাইগারদের এমন পেস আগুনের ভেলকিতে যে স্তুতি ঝরছে খোদ অজি কিংবদন্তিদের কণ্ঠে। বাংলাদেশকে হালকা ভেবেছো তো মরেছো, এমন বার্তাই যে দিয়ে দিলেন লিজেন্ড ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ দারুণ খেলেছে, ওদের সামনে আছে খুব ভালো সুযোগ। অস্ট্রেলিয়াকে 200-এর চেয়েও কম রানে আটকে দেয়া চারটিখানি কথা না। ওদেরকে এখন আর হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ওয়ার্নার যখন বলছিলেন 220 থেকে 230-এর কথা, তখনও হয়তো জানতেন না বাংলাদেশের পেসারদের ক্ষুধাটা যে আরো বড়। 220 তো দূরের কথা, 200ও পার হতে দিল না হাসান, তাসকিন, এবাদতরা। অস্ট্রেলিয়া প্যাক আপ বাই 198, 198 রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসটা। হাসান মাহমুদ একাই 6টা, 43 রানে 5 উইকেট ছিল আগের সেরা। ডারউইনে নিজের সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন 26 বছর বয়সী এই পেসার। 55 রানে 6টা উইকেট। এ যেন পেসের ছোবল একবার নয়, বারবার। তাসকিনের 2, এবাদতের 2, 3 পেসার মিলে 10-এ 10। বাংলাদেশের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট নিলেন পেসাররা। আর তাতে পঞ্চমুখ আর কিংবদন্তি কারি ও কিফ। তার মতে এটা অস্ট্রেলিয়ার সব মানুষের জন্য একটা বার্তা যে বাংলাদেশ এখানে খেলতেই এসেছে। অনেকেই ভেবেছিলেন ম্যাচটা বেশি দূর যাবে না, কিন্তু বাংলাদেশ স্পষ্টই প্রথম দিন জিতে নিয়েছে। প্রথম দিনের মঞ্চটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ঠিকই, কিন্তু এরপরের গল্পটাও নিজেদের কলমেই লেখা হবে তো টাইগারদের। তাজিন খন্দকার, 71। 2 রানে আউট হয়েও বেঁচে গেছেন ডিআরএস এর ভুল সিদ্ধান্তে। স্টিভেন নিজেকে লাকি মনে করলেও দল ভালো না খেলায় হতাশ তার দল। অজিরা ঘুরে দাঁড়াতে পারবে তো? নিজেদের ব্যর্থতা স্বীকার করে টাইগার পেসারদের প্রশংসা করতে বাধ্য হলেন এই অজি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। মাটিতে লুটিয়ে পড়েছেন স্টিভেন স্মিথ। এই ছবিটাই যেন পুরো প্রথম দিনটার প্রতিচ্ছবি অস্ট্রেলিয়ার ব্যাটারদের। স্টিভেন স্মিথ ভাবতে পারেন যদি ঠিক 2 রানে আউট হতেন তাহলে ওই যে 198 রান করেছে অস্ট্রেলিয়া, সেটা আসলে কততে গিয়ে ঠেকতো। বাংলাদেশ হয়তো আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামতে পারত। একটা আউট হয়েছিল যেটা রিভিউতে গিয়েছে স্টিভেন স্মিথের ইবাদতের বলে, সেটা কোনো একটা অবাক করা কাণ্ডে শেষ পর্যন্ত আউট হয়নি। অথচ স্টিভেন স্মিথ সেই রিভিউটা যখন চলছিল তখন তিনি হেঁটে হেঁটে ড্রেসিং রুমের পথে প্রায় অর্ধেকটা পথ চলে গিয়েছিলেন। প্রেস বক্স থেকে আমরাও অবাক হচ্ছিলাম যে স্টিভেন স্মিথ যেখানে ফিরে যাচ্ছিলেন সেখান থেকে ডিআরএস এ কেন আসলে শেষ পর্যন্ত নট আউট ডিসিশনটা আসলো। প্রেস কনফারেন্সে তাই স্টিভেন স্মিথের কাছেই সেই রহস্যটা জানতে চাওয়া হয়েছিল, কেন তিনি আসলে হাঁটা ধরেছিলেন। স্টিভেন স্মিথ একেবারে অকপটে স্বীকার করেছেন তার ওই বলটা ব্যাটে লেগেছিল, তিনি আউট ছিলেন, ভাগ্যক্রমে বেঁচে গেছেন। I think so, yeah. I was lucky. Yeah, it seems that way, yeah. You got to take it sometimes. প্রেস বক্সে বসে থাকা অস্ট্রেলিয়ার সাংবাদিকরা রীতিমতো অবাক, চোখ তাদের কপালে উঠেছে। নাহিদ রানা, তারপরও যে 3 পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং ইবাদত হোসেন, তারা রীতিমতো অজিদের হাঁটু আর বুক দুটাই কাঁপিয়ে দিয়েছে। শুধুমাত্র এখানকার জার্নালিস্টরা না, যারা অস্ট্রেলিয়ার ক্রিকেটার আছেন, বিশেষ করে স্টিভেন স্মিথ,
তিনিও কিন্তু বাংলাদেশের পেসারদের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। হাসান মাহমুদকে আলাদা করে রেট করেছেন এবং হাসান মাহমুদের প্রশংসা করেছেন। No, I thought all the bowlers bowled nicely. Yeah, it was challenging, as I said. It was seaming around. They bowled decent areas and yeah, challenged our defence quite a bit. So yeah, no, I thought all their bowlers bowled nicely today. প্রথম দিন শেষে স্টিভেন স্মিথ হতাশায় ডুবে আছেন। তার চোখের ভাষা, তার মুখের ভাষা সেই কথাটাই কিন্তু আসলে বলছে সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের। ভাবতে পারেন এই বাংলাদেশ যেখানে কিনা তাদের নিয়ে সবাই চিন্তা করছিল বা ভাবছিল বা প্রেডিকশন করছিল যে 1.5 দিনে তারা হেরে বসবে, 2 দিনে তারা হেরে বসবে বা সর্বোচ্চ 3 দিনে এই টেস্টটা শেষ হয়ে যাবে, তারাই কিনা অস্ট্রেলিয়াকে প্রথম দিনটায় রীতিমতো চোখ রাঙানি দিয়েছে, ডমিনেট করেছে, একেবারে ড্রাইভিং সিটে থেকে শেষ করেছে। তবে স্টিভেন স্মিথরা জানেন টেস্ট ক্রিকেটে আসলে কিভাবে ফিরে আসতে হয়। নিঃসন্দেহে তারা দ্বিতীয় দিনটার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করবে। টিম হোটেলে গিয়ে আজ রাতের যে টিম মিটিংটা আছে সেখানে কিন্তু তারা একটা নীল নকশা এঁকে ফেলবে কিভাবে বাংলাদেশকে আসলে চাপে রাখা যায়। বাংলাদেশ সেই ফাঁদে পাড়া না দিলে দ্বিতীয় দিনটাও কিন্তু টাইগারদেরই হবে। বিশেষ করে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে যদি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ানদের চাপে রাখতে হয়। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। আরও শক্তিশালী হয়ে নতুন রূপে ফিরছে ঢাকা মোহামেডান। আসন্ন পেশাদার ফুটবল লিগের জন্য বৃহস্পতিবার বিকেলে জাঁকজমকপূর্ণভাবে ফুটবলারদের দলবদল সেরেছে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটা। শিরোপায়ে চোখ ক্লাব সভাপতি বরকতুল্লাহ বুলুর। ক্লাবের ফুটবল কমিটির প্রধান মোস্তফা কামালের স্বপ্নটা আরও বড়, ক্লাবকে নিয়ে যেতে চান এশিয়ান লেভেলে। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, আনন্দ উৎসব, মতিঝিলে শোডাউন। ঐতিহ্যবাহী সেই মোহামেডান আবার ফিরছে নতুন উদ্যমে, আরও শক্তিশালী হয়ে। আসন্ন ফুটবল লিগের খেলোয়াড়দের দলবদলের দিনে আয়োজনে এবং শক্তপাল্লায় স্কোয়াড গড়ে সবাইকে চমকেই দিল ঢাকা মোহামেডান। ক্লাব সভাপতি সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু পুরো কৃতিত্ব দিলেন ক্লাবটার ফুটবল কমিটির প্রধান বিশিষ্ট শিল্পপতি মুস্তফা কামালকে। বিগত 17 বছর এই ক্লাবের প্রতি বিমাতার সুলভ আচরণ করা হয়েছে, যার কারণে এই ক্লাব তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। ইনশাল্লাহ এই 2026 থেকে শুরু হয়েছে মোহামেডান ক্লাবের আবার নতুন যাত্রা। কমিটির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট বললে হবে না, বাংলাদেশের 1 বা 2 নম্বরের স্থান অধিকারী শিল্প গ্রুপ, মেঘনা গ্রুপের স্বত্বাধিকারী জনাব মোস্তফা কামাল। এখান থেকে সে ফুটবল টিমকে আমাদেরকে নিয়ে আসছেন, সে সহযোগিতা করছেন, এজন্য তাকে ধন্যবাদ। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড, খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার তরিকাটাও ছিল বেশ আলাদা। ক্লাব কর্তা এবং ভক্তদের মুখে হাসি ফোটাবে খেলোয়াড়রা, বিশ্বাস ফুটবল কমিটির প্রধানের। চ্যাম্পিয়ন এটা ভাগ্যে আল্লাহর হাতে, বাট আমরা আরও আমাদের সমর্থকবৃন্দ, আমাদের ফুটবল প্লেয়ার যারা আছে তারা যাতে মন প্রাণ দিয়ে এটাকে আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দেখার জন্য। তো এটার জন্য দেশবাসী সহ সবাই অপেক্ষা করছে। তা আমি আশা করব আমাদের ফুটবলার যারা আছেন ওনারা আপনাদের সেরাটা দিয়ে আমাদের মোহামেডানের সেই পুরানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো। মোহামেডানের ফুটবলের দায়িত্বে মোস্তফা কামাল। ক্রিকেটটা আছে আরেক ঝানু সংগঠক ও শিল্পপতি মাসুদুজ্জামানের হাতে। ক্রিকেট, ফুটবল, হকিতে সব জায়গাতেই রাজ করতে চায় দর্শকপ্রিয় ক্লাবটা। মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হতে পেরে আমি গর্বিত। আপনারা জানেন যে বছর আমরা মোহামেডান ক্লাব প্রায় 19 বছর পর ক্রিকেটে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং আমরা আশা করি আগামীতে যে ফুটবল দল আমরা গড়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে এই ফুটবল মৌসুম হবে মোহামেডান স্পোর্টিংয়ের ইনশাল্লাহ। কদিনের মধ্যেই জার্সি উন্মোচন এবং কোচের নাম প্রকাশ করবে ক্লাবটা। জানা গেছে ভালো মানের বিদেশি কোচ আসছে সাদা কালো শিবিরে। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষদের পাত্তাই দিতে চায় না দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আমরা সলেমান দিয়াবাতে এবং টনি, সানডে এবং আমাদের যে গতবার খেলেছে
মুজাফফরকে আমরা দলে, এই 4 জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছি। আভনি, বসুন্ধরা, ব্রাদার্স ইউনিয়ন এবং সেই সঙ্গে ফকিরাপুল আসছে, ওয়ান্ডার্স ক্লাব আসছে, যারাই আসছে না কেন তারাও ভালো দল গঠন করছে। আরামবাগ আসছে এবং তারা ভালো ফুটবল খেলবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। সেই খেলায় মোহামেডান ক্লাব প্রতিটা খেলায় ভালো রেজাল্ট করে চ্যাম্পিয়ন হবে, বাকি আল্লাহর ইচ্ছা। 2 মৌসুম আগে সবশেষ লিগ শিরোপা জিতেছিল মোহামেডান, এবারও কি ট্রফিটা আসছে মতিঝিলের ক্লাবে? সাইফুল রূপক, 71।